না কাচ্চি, না পাক্কি, না বিরিয়ানি, না তেহারি। শেফ ইশিকার রান্নাঘরে চলবে আজকে আম্মুর খবরদারি। শুক্রবার স্পেশাল আয়োজনে আমার আম্মু আবারও নিয়ে এলো এক ধামাকাদার রেসিপি, ককটেল পোলাও। জানি না এত মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আগে কেন শেয়ার করিনি। তাই একদমই দেরি না করে বিরিয়ানি লাভার্সরা অ্যাসেম্বল হয়ে যান এই মজাদার রেসিপিটা শেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ককটেল পোলাওটা রান্না করার জন্য আম্মু প্রথমে একটি সসপ্যানে দিয়ে দিয়েছে 1/4 কাপ বেরেস্তা ভাজা তেল। এবার তেলে দিয়ে দিল বড় বড় 2 টেবিল চামচ ঘি। আম্মু তেল আর ঘিয়ের মিশ্রণেই পোলাওটা রান্না করবে, আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আম্মু তেলে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিবে। এখানে আছে 4টি এলাচ, 4টি লবঙ্গ, একটি স্টার অ্যানিস, একটি বড় কালো এলাচ, 4টি লাল শুকনো মরিচ, 3 টুকরো তেজপাতা, 2টি দারুচিনি আর 1 চা চামচ শাহি জিরা। গরম মশলাগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলে 1 মিনিটের মতো ভেজে নিবে। পেঁয়াজগুলোকে আম্মু বেশি ভেজে লাল করবে না, জাস্ট হালকা নরম করে নিয়েছে। এবার দিয়ে দিল 3 টেবিল চামচ আদা রসুন বাটা। যেহেতু এখানে বেরেস্তা ভাজা তেল ব্যবহার করা হয়েছে, তাই অনেকটাই ফেনা উঠে গিয়েছে, যেটা খুবই বেশি অ্যানোয়িং। কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর আম্মু দিয়ে দিল 1 কেজি মুরগির মাংস। দেখতেই পাচ্ছেন আম্মু মুরগির মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছে। যারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন না, তাদের বলে রাখি, এই বিরিয়ানিটাকে অন্যান্য চিকেন বিরিয়ানির মতো ভেবে একদমই ভুল করবেন না। এই ককটেল পোলাওয়ের টেস্ট এতটাই বেশি ডিফারেন্ট, আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে আপনি চিকেন বিরিয়ানি খাচ্ছেন। জাস্ট ট্রাস্ট মি অন দ্যাট। এবার দিয়ে দিল স্বাদ মতো বা 1 টেবিল চামচের মতো লবণ। এবার আম্মু মুরগির মাংসগুলোকে তেলে 5 মিনিটের মতো ভেজে নিবে। আম্মু মুরগির মাংসগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছে। দেখতেই পারছেন মাংসের রংটা হালকা পরিবর্তন হয়ে এসেছে। এবার ঝালের জন্য অ্যাড করে দিল 4টি কাঁচামরিচ। আম্মু কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে অ্যাড করেছে যেন ঝালটা বেরিয়ে যায়। এই ককটেল পোলাওয়ে কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করা হয়, কোনো রকম শুকনা মরিচের ঝাল দেওয়া হয় না। এবার আম্মু একটি বাটিতে দিয়ে দিল 1 কাপ বা 250 গ্রাম টক দই, 4 টেবিল চামচ হোমমেড বিরিয়ানি মশলা আর হাফ চা চামচ হোমমেড গরম মশলা। এবার একটি কাঁটা চামচের সাহায্যে দই আর মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেবে। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা যদি এটার রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, তাই বিরিয়ানি মশলাটা ভিডিওতে তৈরি করে দেখানো হয়নি। এবার আম্মু দই আর মশলার পেস্টটা মাংসে অ্যাড করে দিল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। দেখতেই পাচ্ছেন মশলাটা অ্যাড করার সাথে সাথেই মাংসে অনেকটাই গ্রেভি দেখা যাচ্ছে। এবার চুলার মিডিয়াম টু লো ফ্লেমে মাংসগুলোকে ঢেকে রান্না করব একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসগুলোকে সিদ্ধ করতে আলাদা করে কোনো রকম পানি অ্যাড করতে হবে না, এই গ্রেভিতেই সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। মাশাআল্লাহ, দেখতেই পারছেন বিরিয়ানির গ্রেভিতে কত সুন্দর একটা কালার এসেছে। বিরিয়ানি মশলা যদি একদম পারফেক্ট হয়, বিরিয়ানি খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি কালারটাও একদম সুন্দর হয়। মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও ভুনা ভুনা হয়ে তেল উপরে ভেসে উঠেছে। এবার আম্মু দিয়ে দিল 500 গ্রাম বা আধা কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। অথেন্টিক্যালি এই ককটেল পোলাওটা রান্না করতে বাসমতি চাল ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বাসায় চিনি গুঁড়া পোলাওয়ের চালের বিরিয়ানিটাই সবাই খেতে বেশি পছন্দ করে, তাই আমরা এটাই ব্যবহার করি। আপনারা ইচ্ছে করলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, আমার মনে হয় বাসমতি চালের সঠিক উচ্চারণ এটাই। অনেকেই মনে করেন আমি স্টাইল করে উচ্চারণ করি, কিন্তু আমার জানা মতে এটার নাম বাসমতি চাল, বাসমতি না। এবার আম্মু চালগুলোকে মাংস আর গ্রেভির সাথে 2 মিনিটের মতো ভেজে নিবে। এতে করে চালগুলো মসলা আর ঘিয়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে আর বিরিয়ানিটা খেতে বেশি ফ্লেভারফুল লাগবে। এবার আম্মু দিয়ে দিল চালের 1.5 গুণ পানি। যেহেতু আমরা এখানে আধা কেজি বা 500 গ্রাম চাল ব্যবহার করেছি, তাই 1.5 গুণ হিসাব করলে এখানে 750 ml এর মতো পানি ব্যবহার করতে হবে। আপনারা ইচ্ছে করলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আম্মু ঠান্ডা পানিতেই ব্যবহার করেছে। এবার দিয়ে দিল স্বাদ মতো কাঁচামরিচ আর লবণ। এই পর্যায়ে আপনারা পানির লবণটা চেক করে নিবেন, তারপর স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিবেন। অনেকেই বিরিয়ানি বা পোলাও লবণ চেক করতে পারেন না, তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই। এই পর্যায়ে যদি পানিটা খেতে নোনতা লাগে, তাহলে পরবর্তীতে চালগুলো ফুটে যাওয়ার পর লবণটা একদম পারফেক্ট হবে। এবার অ্যাড করে দিল 3 টেবিল চামচ গুঁড়া দুধ। লিকুইড দুধের পরিবর্তে এই ককটেল পোলাওটা রান্না করার জন্য গুঁড়া দুধের ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো পাবেন। আর যদি হাতের কাছে না থাকে, তাহলে এখানে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। পানি অ্যাড করার পর চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে, কোনোভাবেই কমানো যাবে না। পানি শুকিয়ে চাল বরাবর চলে এসেছে। এবার আম্মু চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছে। এখন অ্যাড করে দিল স্বাদ মতো পুদিনা পাতা কুচি আর স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিল একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো ঘিয়ে ভাজা গাজর কুচি। আম্মু হাফ কাপের মতো গাজর ঘিয়ে ভেজে রেখেছিল, এখানে সেটাই অ্যাড করেছে। ঘিয়ে ভাজা গাজর কুচি এই ককটেল পোলাওয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে।
এবার পোলাওয়ের চালগুলোকে গোল করে চুলার একদম লো ফ্লেমে আম্মু পোলাওটাকে দমে দিয়ে দিল। তাহলে 5 মিনিটের মতো ককটেল পোলাওটা দম হতে থাক, এই সময় নেক্সট প্রিপারেশনটা করে নিই। এই ককটেল পোলাওয়ের একটা মেইন আকর্ষণ হলো কোফতা। কোফতা তৈরি করার জন্য আম্মু একটি বাটিতে নিয়ে নিয়েছে 500 গ্রাম মুরগির মাংসের কিমা। এবার কিমাতে দিয়ে দিল 2 চা চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ ক্রাশ করা আস্ত ধনিয়া, স্বাদ মতো বা 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ বেসন আর একটি ডিমের সাদা অংশ। এবার আম্মু হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিবে। তো তৈরি হয়ে গেল একদমই সিম্পল একটা কোফতার মিশ্রণ। আম্মু একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছে। এবার হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো কোফতা বানিয়ে আম্মু কোফতাগুলোকে তেলে ছেড়ে দিল। দেখতেই পেলেন এই মিশ্রণটাতে তেমন আহামরি কোনো মশলা ব্যবহার করা হয়নি, একদম সিম্পল কিছু বেসিক মশলা ব্যবহার করা হয়েছে। এই বেসিক মশলাতেই এই কোফতাটা খেতে এতটা বেশি ফ্লেভারফুল হবে যেটা বলে বোঝানোর মতো না। কোফতাগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। ভাজতে ভাজতে যখন কোফতাগুলোতে এমন সুন্দর একটা লালচে কালার চলে আসবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিবে। এগুলোকে অতিরিক্ত ভেজে একদম কড়কড়া করে ফেলা যাবে না, যেন ভিতর থেকে একটা জুসিনেস বজায় থাকে। এতক্ষণে ককটেল পোলাওটা দম দেওয়া হয়ে গিয়েছে আর চালগুলোও পারফেক্টলি কুকড। আম্মু পোলাওটাকে উল্টে দিল, উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলোকে উপরে দিয়ে দিল। এখন আম্মু পোলাওয়ে কিছু টপিংস অ্যাড করবে। আম্মু কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কেটে সেগুলোকে ভেজে নিয়েছে, সেগুলোই ককটেল পোলাওয়ে অ্যাড করে দিল। আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেন কোফতা। অনেক ধরনের কাচ্চি, পাক্কি, বিরিয়ানি, তেহারি আর পোলাওই তো খেয়েছেন, কিন্তু একবার এই ককটেল পোলাও খেয়ে দেখুন, কোনো কিছুর স্বাদের সাথে মিলবে না। এবার আম্মু দিয়ে দিল বেরেস্তা আর আমি দিয়ে দিলাম সিদ্ধ ডিম। একদম লাস্টে আম্মু দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ ঘি, যেন খুব দারুণ সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। এবার আবারও ঢেকে ককটেল পোলাওটাকে দমে রেখে দিবে 5 মিনিটের মতো। এই সময় সবকিছুর ফ্লেভার বিরিয়ানিতে খুব সুন্দরভাবে ইনফিউজ হয়ে যাবে। অনেকেই এই টপিংসে আরো কিছু ভেজিস অ্যাড করে থাকে, কিন্তু আমার কাছে এই সিম্পলটাই বেশি ভালো লাগে। 5 মিনিট পর তৈরি হয়ে গেল ককটেল পোলাও। অনেকেই এই ককটেল পোলাওকে জমজম পোলাও নামেও চিনে থাকে। আচ্ছা, এই ককটেল পোলাও বা জমজম পোলাও কোন দেশের জনপ্রিয় খাবার আপনি কি জানেন? যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই গরম গরম ককটেল পোলাও একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন আপনারাই বলুন, যে খাবারটা দেখতেই এত বেশি আকর্ষণীয় সেটা কি মজাদার না হয়ে পারে? অন্যান্য পোলাও বা বিরিয়ানি খেতে এত বেশি রিফ্রেশিং লাগে না, এই ককটেল পোলাওটা খেতে যতটা বেশি রিফ্রেশিং লাগে। আপনি যদি রেগুলার পোলাও বিরিয়ানি খেয়ে খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে এই ইউনিক রেসিপিটা আপনার জন্য মাস্ট ট্রাই একটা আইটেম। পারফেক্ট বিরিয়ানির বৈশিষ্ট্যই হলো যে বিরিয়ানির মাংসটা একদম সফট থাকবে আর চালটা একদম ঝরঝরা থাকবে। সেই সাথে মশলার একটা পারফেক্ট ব্যালেন্স, না বেশি না কম। আমি তো আর ওয়েট করতে পারছি না, তাই বসে পড়লাম গরম গরম ককটেল পোলাও নিয়ে। ফার্স্ট বাইট খাওয়ার সাথে সাথেই মনে হলো যেন আমি এই সবগুলো পোলাও একাই খেয়ে ফেলবো। কোফতাগুলো ভিতর থেকে একদমই জুসি হয়েছে আর পোলাওয়ের মাংসটাও একদমই সফট। সেই সাথে দেখতে পাচ্ছেন পোলাওয়ের চালগুলো একদম ঝরঝরে হয়েছে। আমার আম্মুর হাতের একটা অলরাউন্ডার রেসিপি। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতে ককটেল পোলাও খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।